নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত পর্ব শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। বসন্তের আরও একটি কবিতা নিয়ে আজ হাজির হয়েছি। অনেকগুলো কবিতা ঘাটছিলাম, অনেকগুলো কবিতা পড়ছিলাম। পড়তে পড়তে একটি কবিতা আমার মন ছুঁয়ে গেল। মন্দাক্রান্তা সেনের অর্জুন কৃষ্ণচূড়া কথা। এই কবিতাটি আজ আমি আমার শ্রোতা বন্ধুদের পাঠ করে শোনাব। একটি অনুরোধ আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, আমার কবিতা যদি ভালো লাগে পুরো কবিতাটি শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। শুরু করছি মন্দাক্রান্তা সেনের অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথা হতে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একা নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ায় হৃদয়ে ঝরেছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবারে শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি। অভিমান সেও বিকোপে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে, ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে ঋজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো।